আমরা চলে এসেছি দেওমালিতে থাকার জায়গা, দেওমালি ক্যাম্প হাউস। দেওমালি ক্যাম্প হাউসে থাকার জায়গা পেয়েছি, ঘর পেয়েছি। লালটু অলরেডি ঢুকে গেছে, ঠিক আছে। আর জায়গাটা খুব সুন্দর, প্রচুর টেন্ট আছে আর ঘরও আছে। এইটা আমার মনের কথা না। মোটামুটি সেই আমাদের ওই কি বলে কোথায় যেন ছিলাম আমরা সকালবেলা, দেওমালি থেকে সকাল 7টায় যাত্রা শুরু করে 7টার সময় বিকেল 4টের সময় এসে পৌঁছালাম আমাদের গোপালপুরে। তিল ধারণের জায়গা নেই, প্রচুর লোকে ভিড়ে ভিড়াক্কার, হোটেল পাওয়ার পরে দুঃসাধ্য। আমরা একটুখানি আইসক্রিম খেলাম চুষে খাওয়ার পরে ফটো সেশন করছি, করে এবার আস্তে আস্তে দেখি যদি ভুবনেশ্বরে কোথাও যাওয়া যায়। ঠিক আছে, সঙ্গে থাকুন। গোপালপুরে ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি। গোপালপুরে আমরা হোটেল পেয়ে গেছি, হোটেলের নাম ফোন নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন সি সাইড ধরে ধরে হাঁটছি আর সরবা রোল খাচ্ছি। এখানে বানানো হচ্ছে, 4টে অর্ডার দিয়েছি, 80 টাকা করে দাম। ভালোভাবে খাবো, খেয়ে আবার চা খেতে খেতে রিল্যাক্স লাইফ লিড করবো। ঠিক আছে, কালকে আবার বাড়ি পৌঁছবো। আজকে শুভ বড়দিন, বড়দিনের সন্ধ্যায় আমরা সরবা রোল খাচ্ছি প্রভু যিশুর আশীর্বাদে। ঠিক আছে। এই হলো আমাদের গোপালপুরের যাত্রা। আমরা সেই 20 তারিখে বেরিয়েছিলাম ভাইজ্যাগ, আরাকু ভ্যালি, দেওমালি ঘুরে গোপালপুর এসে আমাদের এই 4 হুইলার ড্রাইভ সম্পূর্ণ হলো। কেমন লাগলো বলো? আমাদের একটা ট্যুর যখন শেষ হয় তখন আমরা পরের ট্যুরে প্ল্যান করে রাখি। তাই আজকে রাতে আবার আমাদের প্ল্যানিংয়ে বসতে হবে পরের বারের ট্যুরটা কোথায় করা হবে। একদম ঠিক আছে, পরের বারের ট্যুরে আবার দেখা হচ্ছে। এই 4 জনেই থাকবো। হ্যাঁ, এই 4 জনেই থাকবো। এটা আমাদের স্পেশাল টিম। হ্যাঁ, আর এরপরে আমরা কোথায় যাব না যাব উনি তো বলেই দিলেন, সেরকমভাবে আমরা এগোবো, ভবিষ্যতে দেখতে পারবো। একদম। আর এই হলো আজকে লাস্ট ব্লগ গোপালপুর নিয়ে এবং আমাদের ওড়িশা অন্ধ্রপ্রদেশ ট্যুর নিয়ে। ভালো থাকবেন সবাই। নববর্ষ সুন্দর হোক, সমৃদ্ধ হোক সবার।